কি কারণে আমাদের দোয়া কবুল হয় না? কোন কোন কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন না? আলহামদুলিল্লাহ, জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দোয়া করছি অথচ অনেক সময় ব্যয় করছি, পবিত্র অবস্থায় করছি, নামাজের পরে করছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। প্রথম কথা হলো, দোয়া কবুল না হওয়ার কারণ হলো যেই শরীরে হারাম খাদ্য গ্রহণ করা হয়, হারামের দ্বারা যে শরীরের গোশত এবং রক্ত নির্মিত হয়, সেই ব্যক্তি যত ইমানদার হোক না কেন তার দোয়া কবুল হবে না। একটু তো চমৎকার হাদিসে আছে। হ্যাঁ, হাদিসে রয়েছে। 2 নম্বর হলো, কোনো বান্দা যদি কারো কোনো হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, জি তাহলে তার তওবাও কবুল হবে না। জি বান্দার হক যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত রব্বে কারিমও তার এই তওবা কবুল করবেন না। জি রবের সাথে রিলেটেড যেটা হলো ইবাদত বলা হয়। নামাজ পড়ছে না, পড়ে নাই, হঠাৎ অনুভূতি জাগ্রত হলো, জানি আমি তো আল্লাহর হুকুম লঙ্ঘন করছি, সে রোনাজারি করলো, কান্নাকাটি করলো, তওবা করলো, আর নামাজ ছাড়বে না এই কথা বলে আল্লাহ তাআলার কাছে সে স্বীকারোক্তি দিল, তাহলে তার গুনাহ মাফ করে দিবেন। এবং গুনাহ শুধু মাফ করবেন না, আল্লাহ তাআলা যদি তওবা করে আমলে সলেহ কেউ করে, কোরআনের আয়াতে এভাবে উল্লেখ আছে, ইউবাদদিলু সাইয়্যাতিকুম হাসানাত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে তার যে গুনাহগুলো, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় তথা সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। ইচ্ছে গোল্ডেন অপরচুনিটি একজন মানুষের জন্য আর কি হতে পারে, সোনালী সুযোগ। তো 1 নম্বর হলো, হারাম খাদ্য খেয়ে গোশত মাংস তৈরি করলে সেই বডি যতই দাড়ি টুপি আর ওমরা করুক না কেন, তার তওবা বা তার দোয়া আল্লাহ কবুল করবে না। 2 নম্বর হলো, মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হক নষ্ট করলে, ভাই তার বোনের সম্পদের হকদার, সে বোনকে দিচ্ছে না, সে তওবা করলে, সে দোয়া করলে তার দোয়া কবুল হবে না। আপনি ব্যবসা করছেন, একজনের লেনদেনের মাঝে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা রয়ে গেছে, আপনাকে মাল দিয়েছে, আপনি টাকা দিবেন, টাকা দিচ্ছেন না, আর জীবনে দিলেনও না। আপনি যতবার হজ করেন না কেন, আপনার তো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। তৃতীয় আর একটি বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে কোনো আমলে সলেহ, এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া যদি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে করা হয়, মানুষের মন গড়া কোনো পদ্ধতিতে করা হয়, এমনকি কোনো আল্লাহর ওলিদেরও তৈরি করা কোনো মন গড়া পদ্ধতিতে যদি তৈরি করা হয়, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থা পদ্ধতি নয়, ওটাকে বলা হয় বেদাত। এই বেদাত পদ্ধতিতে কেউ যদি কোনো দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আবারও রিপিট করতে পারি। একটা হলো হারাম খাদ্য গ্রহণ করলে, 2 নম্বর হলো কারো হক বিনষ্ট করলে, হক মেরে দিলে, 3 নম্বর হলো পদ্ধতি যদি রাসূলের পদ্ধতি না হয়ে, সাহাবা আজমাইনের পদ্ধতি না হয়ে, যদি নিজের মন গড়া কোনো শায়েখের পদ্ধতিতে হয়, যেটা রাসূলের সুন্নাহর পরিপন্থী, তাহলে সেই পদ্ধতিতে চমৎকার বললেন। আসলে মূল কথা এই 3টি আমাদেরকে মানতে হবে। আর আমাদের যে কোনো আমল কিংবা দোয়া সবকিছু কবুল হওয়ার কিন্তু একটা শর্তই হলো আল ইখলাস থাকতে হবে, এবং আল মুতাবাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের অনুসরণে তিনি কিভাবে করেছেন সেভাবে হতে হবে।